দেশ যেন জানোয়ারে না ভরে, এই আকৃতিওয়ালা মানুষগুলো যেন মানুষ থাকে আর ভিতর থেকেও মানুষ থাকে। এই জন্য ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা ছাড়া কোনো উপায় নাই। গত আগস্ট মাসের শেষে সম্ভবত 2600 প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করছে শিক্ষা মন্ত্রণালয়। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা এই জুলাই আন্দোলন 2024-এ 2000 শহীদের বিনিময় 50,000 আহত, 50,000 এর মধ্যে প্রায় 2000 মানুষ অন্ধ হয়ে গেছে, অন্ধত্ব বরণ করেছে, শত শত মানুষ পাও হারিয়েছে, সারা জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে গেছে। এত বিশাল আন্দোলন করে এক সাগর রক্তের বিনিময় আমরা এই কুলাঙ্গার উপদেষ্টাগুলোকে গান শেখানোর জন্য, নাচা শেখানোর জন্য নিয়োগ দিছি। সম্মানিত উপস্থিতি, ধর্মীয় আর নৈতিক শিক্ষার অভাবে মানুষগুলো পশু হয়ে যাচ্ছে। ধর্ম শিক্ষক নাই, আর সেখানে ধর্ম শিক্ষকের পরিবর্তে গানের শিক্ষক সারা দেশে নিয়োগ দানের প্রক্রিয়া অলরেডি পরিপূর্ণ হইয়া প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। কি আজব বিষয়! কোন দুনিয়াতে, কোন দেশে বাস করি? এই দুষ্টগুলো সংস্কারের নামে অপসংস্কার শুরু করছে, ঠিক কিনা? এদেরকে যেন ট্রান্সজেন্ডারের জন্য বসানো হয়েছে, পতিতার পেশাকে বৈধতা দেওয়ার জন্য বসানো হয়েছে, গানের শিক্ষক আর ঢোল তবলা হারমোনিয়ামের শিক্ষক নিয়োগের জন্য বসানো হয়েছে। কি বলেন, বসানো হয়েছে এই জন্য? কে বুঝাবে? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। কেন বানালেন, কেন এই পৃথিবীতে আমাদেরকে পাঠালেন? পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা চাইলেন যে তার বান্দাদের মধ্য থেকে পরীক্ষা করে আল্লাহ তাআলা যারা তার পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে প্রিয় বানিয়ে তাদেরকে সম্মানিত করবেন। পক্ষান্তরে যারা আল্লাহর পরীক্ষায় নাকাম হবে, অকৃতকার্য হবে, ফেল করবে, তাদেরকে আল্লাহ তাআলা তার অসন্তুষ্টির জায়গা, শাস্তির জায়গা জাহান্নাম দিবেন। পরীক্ষার জন্য এই পৃথিবী বানিয়েছেন। পরীক্ষায় পাশ করা যাবে কেমনে? আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পরীক্ষায় পাশ করা যাবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন কিভাবে করা যাবে? আল্লাহর হুকুম মেনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। পক্ষান্তরে এই পরীক্ষায় যারা ফেল করবে, তারা কেন ফেল করবে? তারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না, পারেনি, এজন্য ফেল। আচ্ছা, আল্লাহকে সন্তুষ্ট করতে না পারার কারণ কি? আল্লাহর হুকুম মানেনি, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বাঁচেনি, আল্লাহ যেগুলো করতে বলছেন করেনি, যেগুলো না করতে বলছেন সেগুলো করেছে। এই জন্য আল্লাহ অসন্তুষ্ট হয়ে এরা পরীক্ষায় ফেল করলো, আল্লাহ জাহান্নাম দিবেন। সম্মানিত উপস্থিতি,
এই পরীক্ষায় পাশ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাইতে হইলে কোন বিষয়টা করতে হবে, কোন বিষয়টা না করতে হবে, করণীয় বর্জনীয়, এটা জানতে হবে। এটা জানার নাম ইলম। বিশ্বাস করেন, কোনো পেশা শিখা এটা ইলম না, এটা হলো পেট পালার একটা মাধ্যম। যত পেশা মানুষ শিখে, যত মহৎ পেশাই হোক, যেমন চিকিৎসা সেবা একটা মহৎ পেশা, ঠিক কি ঠিক না? এটা মহৎ পেশা, এত মহৎ যে একটা মানুষের জান বাঁচানোর বিষয়। মানুষের অনেক বড় সেবা চিকিৎসা সেবাটা, কিন্তু এর পিছনে একটা উদ্দেশ্য থাকে। থাকে কি থাকে না? কেন, কি উদ্দেশ্য থাকে? বেশি টাকা কামানো যায়। চিকিৎসা পেশায় যদি টাকা কমায়া দেওয়া হয়, দেখবেন যে মানুষ তার সন্তানকে আর ডাক্তার বানাইতে দিবে না, ঠিক কি ঠিক না? এবং এই চিকিৎসা পেশাটাকে কামাইয়ের মাধ্যম বানানোর কারণে মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যারা ডাক্তার তারা সেবা দিচ্ছে না। কয়েকদিন আগে, 2-3 দিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখলাম। রাত 3টা বাজে বসে আছে ডাক্তারের সিরিয়াল। রাত কয়টায়? 3টায়। অর্থাৎ তিনি এত বেশি রুগী দেখেন, রাত 3টা বেজে যায় তার রুগী দেখতে দেখতে। যেই ভদ্রলোক এটা স্ট্যাটাস দিয়েছেন, তার সিরিয়ালটা রাত 3টায়। এত কষ্ট করে তিনি রাত 3টা পর্যন্ত রুগী নিয়ে বসে আছেন। ডাক্তার সাহেব রুগী দেখেন 1 মিনিট করে। তার একটা সংখ্যা আছে, টার্গেট আছে, এত টাকা তার ভিজিট আসবে, এত সংখ্যক রুগী দেখবেন। অনেক বড় অঙ্কের ভিজিট। আর রুগী দেখার সময় কতক্ষণ? জোরে বলেন। 1 মিনিট। সম্মানিত উপস্থিতি, এটা হলো দুনিয়া। আল্লাহর সন্তুষ্টি যেখানে উদ্দেশ্য না থাকবে, সেটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মহৎ পেশাটাও নষ্ট হয়ে যাবে। আসল কথায় ফিরে আসি। আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। কে আল্লাহকে রাজি করে জান্নাতে যাইতে পারে, কে না পারে সে জাহান্নামে যাবে। পরীক্ষা ছাড়া আল্লাহ জান্নাত দিবেন না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা মনে করো না আল্লাহ এমনি জান্নাত দিয়ে দিবেন পরীক্ষা না নিয়া। আল্লাহ দেখবেন না কে আল্লাহর জন্য জিহাদ না করে, কে আল্লাহর জন্য সবর করে বা করে না। পরীক্ষা না করে আল্লাহ এমনি জান্নাত দিবেন, এটা মনে করো না। এটা পরীক্ষার জায়গা। আল্লাহর সন্তুষ্টি জানা, এটা হইল ইলম। দুনিয়াতে হাজার রকমের জ্ঞান আছে। আল্লাহ তাআলা কাছে ওই জ্ঞানটাই জ্ঞান, প্রকৃত জ্ঞান, যেটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি জানা যায়, যেটার মাধ্যমে করণীয় বর্জনীয় জানা যায়, যেটার মাধ্যমে জান্নাতের পথ জাহান্নামের পথ জানা যায়, সেটাই হইল ইলম। আসলে ইলম এটাই। নবীদেরকে আল্লাহ এই ইলমটা দিয়ে পৃথিবীতে পাঠাইছে। علم دی فقہ ہست قرآن و حدیث، علم دی فقہ ہست قرآن و حدیث، ہر خانت غیر ازیں گردت کبیس،
हर के खानत गैरा जी गर्दत खबीस। इल्मे दीन हलो तीनटा, फिका, कुरान, हादिस, এই তিনটা হলো আসল ইলম। এগুলোর মাধ্যমে জানা যায় আল্লাহর সন্তুষ্টি কোনটা, আল্লাহর সন্তুষ্টি না কোনটা, করণীয় কোনটা, বর্জনীয় কোনটা। এই জন্য প্রত্যেক মুসলমান ব্যক্তির উপর ফরজ এই ইলম শিখা। এতটুকু ইলম জানা ফরজ, কোনটা করলে আল্লাহ খুশি হন, কোনটা করলে আল্লাহ নারাজ হন, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, ফরজে আইন এতটুকু জ্ঞান জানা। একটা লোক স্কুলে পড়লো, কলেজে পড়লো, ভার্সিটিতে পড়লো, অনার্স করলো, মাস্টার্স করলো, পিএইচডি করলো, কিন্তু লোকটা জানে না আল্লাহ কিসে সন্তুষ্ট, আল্লাহ কিসে অসন্তুষ্ট। তার সারা জিন্দগির যত শিক্ষা, যত পড়াশোনা সব বেকার, সব বেকার। এই লোক যদি আল্লাহর সন্তুষ্টির পথে না চলে, তাহলে তার এত জ্ঞান, এত ইলম, এত পড়াশোনা দেশে বিদেশে সব বেকার, মরার সাথে সাথে জাহান্নামে চলে যাবে। আরেকটা লোক স্কুলেও পড়ে নাই, কলেজ ভার্সিটি কিচ্ছু তো পড়ে নাই, কিন্তু সে আল্লাহর সন্তুষ্টির পথে চলছে, জেনে জেনে মানুষের কাছ থেকে, আল্লাহওয়ালা আলেমদের কাছ থেকে জেনে জেনে চলছে। তার দুনিয়ার কোনো শিক্ষা ছিল না, হয়তো সে ধনী হতে পারে নাই, বড় চাকরি পায় নাই, কোনো রকম চলছে, ঠেলা গাড়ি চালায়া, রিক্সা চালায়া, মৌতের সাথে সাথে সন্তুষ্টির কারণে, আল্লাহর সন্তুষ্টির কারণে সে জান্নাতে চলে যাবে। দুনিয়ার শিক্ষা, দুনিয়ার পড়াশোনা নিষেধ না, কিন্তু পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি জানতে হবে, ঈমান জানতে হবে, নামাজ বুঝতে হবে, যাকাত বুঝতে হবে, হজ বুঝতে হবে, রমজান জানতে হবে, আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি বুঝতে হবে। এখানে গার্জিয়ান আছেন, ছাত্র আছে স্কুল কলেজে, পরিষ্কার কথা, আপনি বাবা, আপনি গার্জিয়ান, আপনার সন্তানটাকে আপনি সব পড়াইছেন, নামাজ শিখান নাই, পবিত্রতা শিখান নাই, ঈমান শিখান নাই, আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি বুঝান নাই, নবীর আদর্শ আর শয়তান দুষ্ট চক্রের সংস্কৃতি বুঝান নাই, পার্থক্য চিনান নাই। আপনি যতই পড়াশোনা করেন বা করান, আপনি আল্লাহর যায়, আল্লাহর সন্তুষ্টির জায়গা জান্নাত পাওয়া আপনার জন্য কঠিন। এই জন্য উলামায়ে কেরাম খুব জোর দেন স্কুল কলেজ ভার্সিটিতে যেন ধর্ম শিক্ষা থাকে। একজন শিক্ষিত ব্যক্তি সে ডাক্তার হবে, কোনো অসুবিধা নাই, শুরু থেকে সে যদি দ্বীন ইলম শিখে, হালাল হারাম চিনে, আল্লাহর হক বান্দার হক বুঝে, তাহলে সেই ডাক্তারটা আদর্শ ডাক্তার হবে। ঠিক কি ঠিক না? সে বান্দার হক নষ্ট করবে না। 1 মিনিট রুগী 2000 টাকা ভিজিট, সময় কতক্ষণ জোরে বলেন? অনেকগুলো চামচা রাখে, ডাক্তার কথাই বলতে হয় না, অন্যরাই লেখে, অন্যরাই কথা জিজ্ঞায়, ডাক্তার খালি টাকায় থাকে ভূতের মতো। চামচার অভাব নাই। ভিজিট, ডাক্তারের রুমে ঢুকার আগে বাহির থেকেই ভিজিট শেষ। এগুলো আগে ছিল না ভাই। আমার বাপ ডাক্তার, আমার বাবা ডাক্তার, আমি ডাক্তারের সন্তান। এক একজন ডাক্তারের চতুর্পাশে চামচার অভাব নাই। ভিজিট রুমে ঢুকার আগেই শেষ। রুমে ঢুকার পরে লেখেও আরেকজনে। এখন একটা সুন্দর সেবামূলক পেশা ধ্বংস হয়ে গেছে। কারণ কি? ধর্মীয় শিক্ষা নাই। শুরু থেকে যদি একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, দেশের এক একজন নাগরিক ধর্মীয় শিক্ষা দিয়া শুরু করতো, পাশাপাশি সে ডাক্তার হোক, কোনো অসুবিধা নাই। ডাক্তার না হইলে চিকিৎসা দিবে কে আমাদের? ইঞ্জিনিয়ার না থাকলে দেশে স্থাপনা নির্মাণ করবে কে? প্রত্যেক পেশার লোক দেশে থাকতে হবে, কোনো পেশাকে তুচ্ছ করা যাবে না। এমনকি জুতা সেলাইয়ের পেশা, এটা না থাকলে, জুতা সেলাই করেনেওয়ালা না থাকলে আমরা চলবো কেমনে? এমনকি
টাঙ্কি পরিষ্কার করা, ড্রেন পরিষ্কার করার মানুষগুলো একটা সুন্দর পেশা। কারণ ওইটা না থাকলে আমাদের ময়লা পরিষ্কার করবে কে? কোনো পেশা ছোট না, কোনো পেশাকে খাটো করা যাবে না। প্রত্যেকটা পেশা সম্মানী পেশা, কিন্তু ওই পেশাটার দ্বারা জনগণ সুন্দরভাবে উপকৃত হওয়ার জন্য ওই পেশাদার লোকটা আল্লাহর ভয় অন্তরে পোষণ করতে হবে, বান্দার হক আল্লাহর হক চিনতে হবে, না হয় পেশাটাই ধ্বংস হয়ে যাবে। সরকারি কর্মচারী এরা হইল জনগণের চাকর, জনগণের ভ্যাট ট্যাক্স দিয়ে এদের বেতন দেওয়া হয়। এরা বলতেও বলে যে আমরা জনগণের চাকর, কিন্তু আপনি একটা সরকারি অফিসে যান, একজন আমলার কাছে যান, সে চাকর কিন্তু সে প্রভু হইয়া বসে আছে। সারা দেশের মানুষ তার গোলাম দাস, আর সে হইল প্রভু। ঠিক কিনা? এই যে উল্টে গেছে সবকিছু, কারণ কি? আল্লাহর হক আর বান্দার হক, ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, আদর্শিক শিক্ষা নাই। এই জন্য আমরা বলি স্কুল, কলেজ, ভার্সিটি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে ইংরেজি ভাষা শিখবে, যে যার তার রুচি অনুযায়ী, তার যোগ্যতা অনুযায়ী হাজার পেশা, নিজের পেশা নিজে পছন্দ করবে, কোনো অসুবিধা নেই। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ আইনজীবী হবে, কেউ বিসিএস ক্যাডার হবে, যে পেশায় যাওয়ার যাক, কিন্তু প্রত্যেকেই যেন নৈতিক শিক্ষা নিয়ে বড় হয়। বড় আজব বিষয়, স্কুল, কলেজ, ভার্সিটি থেকে সব জায়গা থেকে ধর্মীয় শিক্ষাকে কৌশলে বাদ দেওয়া হয়েছে। এই জন্য ডাক্তার তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, আমলা তৈরি হচ্ছে, পেশাজীবী তৈরি হচ্ছে, মানুষ তৈরি হচ্ছে না। ও যে পেশার, সেই পেশার একটা জানোয়ার। সরকারি অফিসে বসে আছে, সে একটা জানোয়ার। এরকম হয় কি হয় না? কন, গোটা দেশটা জানোয়ারে ভরে গেছে, মানুষ নাই। একটা ছোট্ট ঘটনা শুনে আমার কথায় ফিরে আসবো, কেন বলছি এগুলো। মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহ আলাইহ, মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহ আলাইহ, বহু বড় আল্লাহওয়ালা, প্রবীণ আল্লাহওয়ালা। দিল্লি জামে মসজিদের খতিব ছিলেন, ইমাম ছিলেন। কিতাবে লেখে, দিল্লির শাহী জামে মসজিদে তিনি যখন ইমামত করার জন্য আসতেন, নামাজ পড়ানোর জন্য আসতেন, তিনি রুমালটাকে চেহারার উপর ঘুমটার মতো করে ঝুলিয়ে পরে আসতেন, ডানে বামে সামনে কোনো দিকে তাকাতেন না। এসে নামাজ পড়াতেন, সালাম ফিরিয়ে আবার ঘুমটা টেনে দিয়ে নিচের দিকে তাকায় আবার রোমে, কক্ষে, হুজরায় চলে যেতেন। নিয়মিত বৎসরকে বৎসর তিনি এমনটাই করতেন। আল্লাহওয়ালা, কেউ ভয়ে জিজ্ঞেস করে না যে হুজুর বিষয়টা কি। একদিন খাদেম জিজ্ঞেস করে বলল যে হুজুর বিষয়টা কি? আপনি কখনো ডানে বামে সামনে কোনো দিকে তাকান না, নিচের দিকে তাকায় চলেন, আবার রুমালটাকে ঘুমটার মতো করে লম্বা করে দিয়ে দেন। আপনার চেহারাও মানুষ দেখে না, আপনিও মানুষের চেহারা দেখেন না। মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহ আলাইহ খাদেমকে মুখে কোনো জবাব দিলেন না। আজকে যখন জামাতের নামাজ পড়াতে গেলেন, তিনি মসজিদের ভিতরে ঢুকে নামাজ শেষ করার পর সালাম ফিরায় যখন বের হচ্ছেন, নিজের রুমালটা খুলে মুয়াজ্জিন সাহেব কিংবা খাদেম সাহেবের মাথার উপর রেখে দিলেন। যেই মাত্র মির্জা মাজহার জানে জানার রহমতুল্লাহ আলাইহির মাথার রুমালটা খাদেমের মাথায় রাখলেন, খাদেম বিকট শব্দে একটা চিৎকার করে বেহুশ হয়ে পড়ে যায়। হুজুর আস্তে আস্তে হেঁটে হুজরায় চলে যান। মানুষজন কাতার ভেঙে দৌড়াদৌড়ি করে এসে তাকে মাথায় পানি দেয়,
মুখে পানির ছিটা দেয়, হাতে পায়ে তেল মালিশ করে। বিষয়টা কি? কোনো অসুস্থ হয়ে গেল, কেন চিৎকার করে বেহুশ হয়ে যায়? মানুষজন জিজ্ঞেস করে বিষয়টা কি? খাদেম সাহেব বলেন, আমি হুজুরকে জিজ্ঞেস করেছিলাম কেন তিনি রুমাল দিয়া মুখ ঢাকেন, কেন তিনি সামনে পিছে ডানে বামে তাকান না, কারো চেহারার দিকে তাকান না। হুজুর কোনো জবাব না দিয়ে আজকে আমার মাথায় রুমালটা দিয়ে দিলেন। যখন রুমালটা মাথায় রাখলেন, আমি ডানে বামে তাকায়া দেখি কোনো মানুষ নাই। যত জন আছে সবগুলো পশু জানোয়ার বসে আছে। কেউ সাপের আকৃতিতে বসে আছে, কেউ বিচ্ছু, কেউ বাঘ, কেউ বলল। গোটা মসজিদে মানুষ বলতে তেমন কেউ নাই। এক একজন বসে আছে, তাদের সুরত সাপের, তাদের সুরত বাঘ, বল্লুক, বিভিন্ন প্রাণীর। এতগুলো হায়াওয়ান জানোয়ারের মধ্যে, বিষাক্ত দরেন্দা, এতগুলো ভয়ঙ্কর প্রাণীর মধ্যে আমি নিজেকে আবিষ্কার করতে পেরে আমি ভয়ে চিৎকার করে বেহুশ হয়ে গেলাম। যখন হুঁশ আসলো, আমার মাথায় রুমাল নাই। আমি দেখি মসজিদে সব মানুষ বসে আছে। মুমিন মুসলমান, আমাকে দেখতে আজকে মানুষের মতো দেখা যায়। আমার স্বভাব এত খারাপ, হয়তো বা আমার সাপের স্বভাবের কারণে আমি আসলে সাপ। আরেকজন তার স্বভাবটা এত খারাপ, স্বভাবের কারণে সে বাঘ, সে ভাল্লুক, সে শিয়াল। শিয়ালের মতো ধূর্ত, এরে চালাকি কইরা এরে ধোকা দেয়, ওরে চালাকি করে ওরে মেরে দেয়, ওর টাকা আত্মসাৎ করে, ওর সম্পদ কুক্ষিগত করে। এই রকমের জানোয়ার দিয়া গোটা দেশ ভরে গেছে, ঠিক ঠিক না? দেশ যেন জানোয়ারে না ভরে। এই আকৃতিওয়ালা মানুষগুলো যেন মানুষ থাকে, আর ভিতর থেকেও মানুষ থাকে। এই জন্য ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু বড় আজব বিষয়, আধুনিক শিক্ষা ব্যবস্থায় বড় কৌশলে আস্তে আস্তে করে ধর্মীয় শিক্ষাকে বাদ দিতে দিতে এখন ধর্মীয় শিক্ষা বলতেই নাই, একেবারে নাই, ঐচ্ছিক। এরপরে ধর্ম বইটা ভুল ভালে ভরা, ঐচ্ছিক, ধর্মীয় শিক্ষক নাই। লক্ষ লক্ষ দেশের শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় বই আছে, ধর্ম শিক্ষক নাই। ইতিমধ্যে আমরা রিপোর্ট শুনেছি, ধর্ম বই পড়ায় হিন্দু, ইসলাম ধর্ম বইটা পড়ায় হিন্দু শিক্ষক, হিন্দু শিক্ষিকা। কথা ঠিক কি ঠিক না? তো মানুষ তৈরি হবে কেমনে? জানোয়ারই তো তৈরি হবে। এরপর আজব বিষয় হলো, গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, সাংস্কৃতিক শিক্ষক, নাচ গান, ঢোল তবলা হারমোনিয়াম বাজানো শিখাবে। গত আগস্ট মাসের শেষে সম্ভবত 2600 প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় নিয়া সব ঠিক, বেতন ভাতা বরাদ্দ সব ঠিক করে প্রজ্ঞাপন জারি করছে। 2600 শিক্ষক নিয়োগ হচ্ছে। ধর্মীয় শিক্ষক নাই, গানের শিক্ষক নিয়োগ হচ্ছে। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা এই জুলাই আন্দোলন 2024-এ 2000 শহীদের বিনিময় 50,000 আহত, 50,000 এর মধ্যে প্রায় 2000 মানুষ অন্ধ হয়ে গেছে, অন্ধত্ব বরণ করেছে। শত শত মানুষ পাও হারিয়েছে, সারা জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে গেছে। এত বিশাল আন্দোলন করে এক সাগর রক্তের বিনিময় আমরা এই কুলাঙ্গার উপদেষ্টাগুলোকে গান শেখানোর জন্য, নাচা শেখানোর জন্য নিয়োগ দিছি। সম্মানিত উপস্থিতি, ধর্মীয় আর নৈতিক শিক্ষার অভাবে
মানুষগুলো পশু হয়ে যাচ্ছে, ধর্ম শিক্ষক নাই। আর সেখানে ধর্ম শিক্ষকের পরিবর্তে গানের শিক্ষক সারা দেশে নিয়োগদানের প্রক্রিয়া অলরেডি পরিপূর্ণ হইয়া প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। কি আজব বিষয়! কোন দুনিয়াতে, কোন দেশে বাস করি? এই দুষ্টগুলো সংস্কারের নামে অপসংস্কার শুরু করছে, ঠিক কিনা? এদেরকে যেন ট্রান্সজেন্ডারের জন্য বসানো হয়েছে, পতিতার পেশাকে বৈধতা দেওয়ার জন্য বসানো হয়েছে, গানের শিক্ষক আর ঢোল তবলা হারমোনিয়ামের শিক্ষক নিয়োগের জন্য বসানো হয়েছে। কি বলেন, বসানো হয়েছে এই জন্য? কে বুঝাবে? কিচ্ছু করে নাই। 1.5 বছর সময় চলে গেছে, কোনো কাজ করেনি। এই দেশের জন্য, জাতির জন্য উপকার হবে এমন তেমন কোনো উল্লেখযোগ্য কাজ করে না। অথর্ব গোষ্ঠী এগুলো নাকি সুশীল, এগুলো এনজিও। আহা, বড় আফসোস! আমাদের এই বিশাল কোরবানি, বিশাল এই রক্ত, এই ত্যাগ সব এরা মাটির সাথে মিশায়। অমুমিন মুসলমান, গান শরীয়তে হারাম। গান গাইলে মানুষ এর চরিত্র নষ্ট হয়ে যায়। গান যারা শুনে, গান যাদের ভালো লাগে, এরা আল্লাহ আল্লাহর রসুল থেকে, ইসলাম থেকে দূরে সরে যায়। গানের সর্বপ্রথম আমদানি হয়, নাচ গানের আমদানি মক্কা শরীফে আমদানি করা হয় ইসলাম থেকে, কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য। সূরাতুল লোকমানের প্রথম দিককার আয়াত, 4-5 নম্বর আয়াত। وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا। নজর ইবনে হারিস এক দুষ্ট ছিল মক্কায়, ধনী শিল্পপতি, আন্তর্জাতিক ব্যবসা করে সে। মানে সেই 1400 বছর আগে সে কত পণ্ডিত, দেশে বিদেশে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে সে মক্কার শিল্পপতি। টাকার অভাব নাই, নেতা গোছের মানুষ। ওই দুষ্ট যখন দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য মক্কার আবাল বৃদ্ধ বনিতা সব রাতের ঘুম, রাতের আরাম হারাম করে সবাই গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িতে বসে থাকে। আল্লাহ রসুল তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করেন, এরা বসে বসে কোরআন শুনে আর কাঁদে। এক দিন যায়, কট্টর কাট্টা কাফেরগুলোর সন্তান, বউ বাচ্চাগুলো ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমানের দলে ভিড়ে, আর মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ে। এদের মাথা নষ্ট যে মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে লোক ভিড়ে যাচ্ছে, সবাই কোরআনের অনুসারী হচ্ছে, কি করা যায়? এমন একটা ব্যবস্থা করা লাগবে, বিকল্প ব্যবস্থা, যেটা করলে মানুষ কোরআনের দিকে যাবে না। এই দুষ্ট নজর ইবনে হারিস রোম, পারস্য, ইস্কান্দারিয়া বিভিন্ন দেশে ব্যবসা করত। ওই দেশগুলো থেকে সে নায়িকা, গায়িকা, নাচনেওয়ালি, গানেওয়ালি এবং বিভিন্ন বাদ্যযন্ত্র কিনে নিয়ে আসলো। মক্কায় এসে ঘোষণা করলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুনতে তোমাদের ভাল লাগে, এর চেয়েও সুরেলা গান, সাথে সাথে নাচ, নায়িকা, নর্তকী, গায়িকা, এদের নাচ গানের আয়োজন হবে, ওখানে যাইও না। মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মের অনুসরণ করতে হলে অনেক কিছু করতে হয়, অনেক কিছু ছাড়তে হয়, বিধি নিষেধ মানতে হয়। আমার গানের আসরে আসলে কোনো বিধি নিষেধ নাই, যেমনে মন চায় সেমনে চলবা, যা মন চায় তাই করবা, কোনো হালাল হারাম নাই, সব তোমার মন মতো চলবে। ওখানে কেন যাবে, এত কষ্ট কেন করবা? যেই লোকগুলো কোরআন শিখতে যাইতো, কোরআন শুনতে যাইতো, গভীর রাতে কোরআন শুনে চোখের পানি ফেলে ফেলে কাঁদতো, পরে মুসলমান হইতো, ওই লোকগুলো এখন কোরআন তেলাওয়াতের আসরে না গিয়া গানের আসরে আসে, নাচ গান দেখে, রাতভর মদ পরিবেশন করে, মদ খাওয়ায়, বিভিন্ন জিনিস খাওয়ায়, আর কি সুন্দর আসর যাওয়ায়।
তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। কিছু মানুষ এমন আছে যারা লাহওয়াল হাদিসের ব্যবস্থা করে। লাহওয়াল হাদিস মানে নাচ গান বাদ্যযন্ত্র। লাহওয়াল হাদিস মানে এমন জিনিস যেই জিনিসের মোহে পড়ে মানুষ আল্লাহকে ভুলে যায়, নামাজকে ভুলে যায়। এটার মধ্যে খেলাধুলাও আছে। ক্রিকেট খেলা সারাদিন পাগলের মতো দেখতেছে, বিশ্বকাপ রাত ভর মাতাল হইয়া বিশ্বকাপ দেখে, ফজরের নামাজ নাই, রোজা নাই, শরীয়ত নাই, কাম নাই, কাজ নাই, সব বাদ, খালি খেলার খেলা। এই খেলাও লাহওয়াল হাদিস, ঠিক কি ঠিক না? যেটা আপনাকে শরীয়ত থেকে দূরে সরাবে, নামাজ রোজা আল্লাহর শরণ থেকে দূরে সরাবে, সব হারাম। যেই জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, 90% মুসলমানের দেশে মুসলমানের ট্যাক্সের টাকায় সেই হারাম জিনিসের শিক্ষক স্কুলে নিয়োগ দেওয়া হচ্ছে। আমার আপনার কলিজার টুকরা কোমলমতি শিশুকে শিশু বয়সে নাচ গান শেখানোর ব্যবস্থা চলছে রাষ্ট্রীয় খরচে, অথচ ধর্ম শিক্ষার শিক্ষক নাই। ধর্মীয় শিক্ষক রাখার খরচ দিতে রাজি না, বাজেট দিতে রাজি না। আর নাচ গানের বাজেট খুব অল্পতে হয়ে গেছে। 2600 শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হইয়া প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। আমরা এর কঠিন প্রতিবাদ জানাচ্ছি। কথা ঠিক কি ঠিক না? উপদেষ্টাদেরকে বলতেছি, বড় আশা করে, বড় উঁচা প্রত্যাশা নিয়ে আপনাদেরকে জাতি রক্ত দিয়া এই দেশ স্বাধীন করে ক্ষমতায় বসাইছে। হাজার হাজার মানুষের কোরবানির উপর দিয়ে রক্ত মাড়াই আপনার ক্ষমতার আসনে বসছেন, এই আকাম কুকাম করার জন্য না। এই আকাম কুকাম করতেছেন, আল্লাহর গজব আসবে, অলরেডি এসে গেছে। বেচা নাই, কেনা নাই, মানুষের আয় রোজগারের পথ বন্ধ হয়ে যাচ্ছে। কারণ কি? আল্লাহর আযাব। এই দুষ্টরা শুকরিয়া আদায় করার দরকার ছিল, আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করার দরকার ছিল। সেই কাম না করে সংস্কারের নামে যত অপসংস্কার সেগুলো শুরু করেছে। শুধু একটা হাদিস বলবো, আল্লাহ রাসূল বলেন, নাচ গান ঢোল তবলা এগুলো মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে। মুনাফিকি পানি জমিনে পড়লে যেমন জমিন উর্বর হয়, জমিনের মধ্যে গাছপালা ফসল জন্ম নেয়, আল্লাহ রাসূল বলেন, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মাউ যারআ। যেই লোকটা গান শুনে, যেই লোকটা গান গায়, তার অন্তরে মুনাফিকি জন্ম নেয়। যেমন নাকি পানি পড়লে জমিন উর্বর হয়ে যায়, গানের কারণে মুনাফিকি জন্ম নেয়। দিল অন্তর মুনাফিকি জন্ম নেওয়ার জন্য উর্বর হয়ে যায়। গোটা জাতিকে, কোমলমতি শিক্ষক সহ আগামী প্রজন্মকে মুনাফিক প্রজন্ম বানানোর ষড়যন্ত্র চলছে, ঠিক ঠিক না? আমরা কঠিন প্রতিবাদ করছি। সম্মানিত উপস্থিতি, যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়, প্রয়োজনে মসজিদ থেকে মুসল্লিরা জুমার পরে কঠোর আন্দোলন নিয়ে বের হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমানের ট্যাক্সের টাকায় মুসলমানের কলিজার টুকরা সন্তানদেরকে মুনাফিক বানানোর, আল্লাহর নাফরমান বানানোর ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।